রাহিম, আকাশটা দেখেছিস? মনে হয় আজ ঝানা। কালো মেঘে পুরো আকাশ ঢেকে গেছে। মা, বাইরে কি যেন শব্দ হচ্ছে। ভয় পাস না বাবা, ঝড়ের শব্দ। আমাকে একটু আশ্রয় দেবেন, আমি পথ হারিয়েছি। এই ঝড়ে কাউকে বাইরে রাখা যায় না, ভিতরে আসুন। চাচা, আপনি কোথা থেকে এসেছেন? আমি অনেক দূর থেকে এসেছি। কিন্তু ওখানে তো কেউ থাকে না। মা, উনি কি মানুষ ছিলেন? পরদিন গ্রামের মানুষ জানাল, বহু বছর আগে সেই ভাবও বৃথা যায় না। এখন বুঝলাম। রাফি, আজকে কিন্তু জঙ্গলের দিকে আস না। আরে মা, আমি তো আর ছোট নেই। সাবধানে যাস। এই জঙ্গলে রাতে অদ্ভুত আলো দেখা যায়। ওখানে কি ভূত আছে? সবাই ভূত বলে, কিন্তু আসল সত্য কেউ জানে না। চল আজ রাতে জঙ্গলে যাই। পাগল নাকি? সবাই মানা করে। ভয় পাস না, আমরা সত্যটা জানবো। রাফি, ওটা কি? চল কাছে যাই। ওরা দেখলো একটা পুরনো কুড়ে ঘর। কে তোমরা? আমরা শুধু দেখতে এসেছি। এই জঙ্গল আমার আশ্রয়। আপনি কি সেই আলো জ্বালান? আলো ভয় দেখানোর জন্য নয়, পথ দেখানোর জন্য। অনেক বছর আগে আমি এই গ্রামের শিক্ষক ছিলাম। তাহলে আমি একা কেন? হ্যাঁ, আমি আলো জ্বালাই যাতে কেউ পথ হারালে দিশা পায়। ভয় পেও না। ভোর হয়ে গেল। চাচা, আমরা কাউকে আপনার ক্ষতি করতে দেব না। সত্য একদিন নিজেই প্রকাশ পায়। কুড়ে ঘর নেই, শুধু একটি পুরনো লণ্ঠন। তিনি কি সত্যিই মানুষ ছিলেন? সব অজানা জিনিস ভয়ঙ্কর নয়, সত্য জানতে সাহস লাগে। আরিয়ান, পাহাড়ের উপর তো নদে দাসায়। মা, আলো কি কখনো ভয় দেখায়? ওটা ভালো কিছু না। আগে নাকি কেউ গিয়েছিল আর ফেরেনি। আমার কৌতূহল আরো বাড়লো। চলো আমরা সত্যটা খুঁজে বের করি। তুই পাগল, সবাই ভয় পায়, ভয় পেলে চলবে না। তাহলে ভোরে পাহাড়ে উঠবো। ঠিক আছে। আর কত দূর? সত্যের পথ কখনো সহজ না। এটা হয়তো আমাদের পথ দেখাবে। ফিরে চল। না, এখনই না। কে আমার ঘুম ভাঙাল? এই গুহার রক্ষক আমি। এই পাথর গ্রামের রক্ষা করে। কিন্তু মানুষ ভয় পেয়ে দূরে সারাই পায়নি। পাথরটি নিরাপদে রাখতে হবে। আসছে। তোমরা তিনজন মিলে পাথর তুলবে। আমরা পাথরটি কেন্দ্রে নিয়ে এসেছি। আজ থেকে তোমরাই এই পাহাড়ের সাহসী সন্তান। সবে কি স্বপ্ন ছিল? না, এটা প্রমাণ। গ্রামে ফিরে তারা সব বলল। গ্রামের মানুষ পাহাড়কে আর ভয় পেল না। ভয়কে জয় করলে তবেই আলো পাওয়া যায়। ভয় আমাদের থামিয়ে দেয়, সাহস আমাদের পথ দেখায়।